হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবার কেমন যাচ্ছে দিনগুলো? বাইরে ওয়েদারটা এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ উঠছে। প্রকৃতির খামখেয়ালিপনা, এর মধ্যেই আমাদের জীবনযাত্রা অতিবাহিত হচ্ছে, আর আমার রান্নার ভিডিও চলতে থাকছে। আজকে ইচ্ছা হলো একটু চিলি চিকেন বানাবো। মানে কদিন ধরে ইচ্ছা হচ্ছে একটু চিলি চিকেন খাই। মাংসের নর্মাল রান্না তো অনেকবার খেয়েছি, চিলি চিকেন মানে মনটা করছে আর কি। তো দেখো, কিছু চিকেন এনেছি আজকে। এই দেখো, আমি বোনলেস চিলি চিকেন অতটা প্রেফার করি না, এগুলো সব হাড় আছে। হাড় সহ চিলি মানে চিকেন হবে, চিলি চিকেন মোটামুটি 1 কিলোর মতো আছে। তো রান্নার প্রসেসটা স্টার্ট করি। সাদা তেলে এটা হবে। আমি সাদা তেলটা, দেখো গ্যাস চালানো আছে, আমি সাদা তেলটা দিচ্ছি। এটা আমার মায়ের থেকে শেখা, যাতে কোনো কিছু মানে কড়াইতে দিলে পট করে না ফোটে, সেই জন্য একটু নুন দিয়ে রাখা যাতে না ফোটে। আচ্ছা, প্রথমে আমি আলুগুলো ভেজে নিই। জানো তো, আমি চিলি চিকেন বা যে কোনো রান্নায় আগের ভিডিওগুলো তো তোমরা দেখেছো আমার, মানে সেটা সবারই, আমার বন্ধুদের জানা যে আমি আলুটা প্রেফার করি যে কোনো রান্নায়। তো চিলি চিকেন আমি একটু আলু দেব। এই আলুগুলো এরকমভাবে আমি কেটে রেখেছি, দেখো। ঠিক আছে, এটাকে আমি হালকা একটু ভেজে নেব। আলুগুলোকে একটু হালকা ভেজে নিই, ঠিক আছে। বন্ধুরা, একটু হলুদ দিচ্ছি, জাস্ট এইটুকু। বন্ধুরা, হালকা ভাজবো বলেছিলাম, দেখো হালকা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি কড়া ভাজবো না, ঠিক আছে। এই দেখো, এবার আমি আলুগুলো একটা পাত্রে রেখে দিচ্ছি। এখানে হালকা করে আমি আলুগুলো ভেজে নিলাম। বন্ধুরা, আমি আরেকটু তেল দিচ্ছি, ব্যাস। বন্ধুরা, এবার চিকেনটা মেখে নিই। এই দেখো, চিকেনটা তো দেখালাম তোমাদের। এর মধ্যে আমি একটু এই দেখো, আদা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, বেশি না। একটু নুন দেব। এটা দেখছো ভিনিগার, ভিনিগার 1 মোটকা দেব। ব্যাস। এইবার এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিই। তেল আলাদা করে দিলাম না, যেহেতু কড়াইতে তেল রয়েছে। এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, মোটামুটি ম্যারিনেশন করে ফেলেছি। এই দেখো, হালকা ম্যারিনেশন করলেই হয়, চিলি চিকেন তো। আচ্ছা, এখানে তেলটা দেখছো এটাতে। এবার আমি প্রথমে রসুন দেব।
এই দেখো রসুন, এই রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। কোনো একজনের রান্নায় আমি দেখেছিলাম, তিনি বলেছিলেন, তো অনেকদিন ধরে তিনি রান্না বান্না করছেন, যে প্রথমে নাকি সবসময়, আমরা তো বাঙালিরা আগে পেঁয়াজ দিয়ে ফেলি, উনি বলেছিলেন আগে সবসময় রসুনটা দেবে, রসুন ভাজতে সময় নেয়, রসুনের গন্ধটা মানে যখন বেরোবে একটু হালকা ব্রাউন ব্রাউন হবে তখন তুমি অন্যান্য উপাদান পেঁয়াজ এগুলো দিও। এটা আমার সেখান থেকে, তো আগে আমি রসুনটা দিলাম। আচ্ছা, এর সাথে এবার আমি পেঁয়াজটা দিতেই পারি। অনেকটাই পেঁয়াজ কাটা হয়েছে, মোটামুটি 4-5টা পেঁয়াজ ছিল, সেটা আমি আলাদা করে কেটে রেখেছি, আর 2টো শুকনো লঙ্কা। তো আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিই, এটাকে একটু চিড়ে দিলাম, ঝালটা হবে। তেজপাতা দেওয়ার কোনো দরকার নেই, এখানে লঙ্কা দিলাম। এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ রসুনটা একটু কিছুক্ষণ সাঁতলাতে হবে, যতক্ষণ না এটা একটু ব্রাউনিশ কালার আসছে। বন্ধুরা, চিলি চিকেন যেহেতু, এটাকে কোনো কিছু বেশি ভাজার দরকার নেই, কিন্তু জাস্ট হালকা হালকা, যেমন আলুটা ভাজলাম তেমনি এটাও হালকাই ভাজছি। আমি এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো এবার দেওয়া শুরু করি। প্রথমে আমি কিছু ক্যাপসিকাম দেবো, এই যে ক্যাপসিকাম, এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এটাও একটু হালকা ভাজি। তোমরা চাইলে অন্যান্য রঙের ক্যাপসিকাম যেগুলোকে সম্ভবত বেল পেপার বলা হয়, আমি যদি ভুল বলে থাকি আমাকে রেকটিফাই করে দিও। অন্যান্য যে লাল বা হলুদ রঙের যেগুলো ক্যাপসিকাম থাকে সেগুলোকে কি বলে, বেল পেপার, আমি যতদূর জানি তাই বলে। ওগুলো দিলে আরও রংচঙে হয়, দেখতে ভালো লাগে। আমি পেলাম না এখানে। এর মধ্যে এবার আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। এই দেখো, একটা টমেটোই কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর আমি একটু রান্নাটাতে একটু ইউনিকনেস আনার চেষ্টা করছি। কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো কীরকম কালারফুল হচ্ছে না ব্যাপারটা। বন্ধুরা, এটাকে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, হ্যাঁ, যেহেতু চিলি চিকেন তো বেশি কষানোর দরকার নেই। এর মধ্যে এবার আমি চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা, 1 চামচ চিনি দেবো। চিনি দেওয়ার দরকার নেই, তাও আমরা একটু চিনিটা প্রেফার করি, জাস্ট 1 চামচ দেবো। ব্যাস। এই যে দেখছো গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচ তোমার স্বাদ মতো তুমি দেবে। আমি এতটা গোলমরিচ দিচ্ছি। ব্যাস, এই গোলমরিচটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার আরেকটু সাতলাই। বন্ধুরা, এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। আমরা বোনলেস চিলি চিকেন খুব একটা খেতে ইচ্ছে করে না কখনোই। যে কোনো রেস্টুরেন্টে গেলেও আমি প্রেফার করি বোন সহ। মানে হাড় থাকলে কি বলতো, চিকেনের স্বাদটাই আলাদা লেভেলের হয়ে যায়। বোনলেসে সেই স্বাদ কখনো পাবে না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিই।
বেশ দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এটা। আচ্ছা, এর মধ্যে আমি প্রথমে কিছু সয়া সস দিই, ব্যাস। আচ্ছা, এটা দেখো গ্রিন চিলি সস, এটা একটু দিচ্ছি। এইগুলো তোমার গ্রিন চিলি সস, তারপর রেড চিলি সস, এগুলো তোমাদের ইচ্ছে মতো। আমি একটু ঝাল খেতে প্রেফার করি, তো আমি একটু ঝালটা বেশি দেবো। এটা গ্রিন চিলি সস। এটা রেড চিলি সস। বন্ধুরা, এখানে আমাদের ঘরোয়া চিলি সস একটা আমরা তৈরি করেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যতটা ঝাল করা যায়। কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। রংটা কেমন আসছে বন্ধুরা, কমেন্টে জানাবে কিন্তু। তোমাদের এতক্ষণে নিশ্চয় লোভ লাগছে খুব। আচ্ছা, এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা করে কেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। মানে চিলি সসের একটু গোলানো ছিল, একটু জল দিয়ে ওটা পুরোটা, কোনোটাতে ছাড়বো না। ব্যাস, এবার এটাকে একটু সাঁতলে এটাকে ঢেকে রাখবো। এটাতে অন্যান্য চিকেন রান্নার মতো বেশি কষানোর দরকার পড়ে না। অন্যান্য চিকেনের নর্মাল যেগুলো রান্নাগুলো, যেগুলো ঝোল বা কষা, সেগুলো যত বেশি সাঁতলাবে তত বেশি স্বাদ হবে। কিন্তু এটা জাস্ট অ্যাজ ইট ইজ, এভাবেই করতে হবে, সুন্দর কালার আসে। বন্ধুরা, 10 মিনিটের মতো আমি এটা ঢাকা রাখছি, তারপর আমি কর্নফ্লাওয়ারটা দেবো। বন্ধুরা, আমার মনে হচ্ছে চিলি চিকেনটা আরেকটু ব্ল্যাকিশ কালার হবে। আমি ঢাকনাটা একটু তুলছি, আমি করছি কি আরেকটু সয়া সস দিয়ে নিচ্ছি। একটু কালো না হলে ব্যাপারটা জমবে না। আচ্ছা, এটাকে আরেকবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা অলরেডি আমি জল দিয়ে গলিয়ে রেখেছি, দেখো, ঠিক আছে? এই দেখো, আমি এটা আস্তে আস্তে এরকম করে অনেকক্ষণ ধরেই গোলাচ্ছি। গলানোটা তোমাদের আর দেখানো হয়নি, তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো দেখো কতটা ঘন হয়েছে, দেখেছো? ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো, মাংসগুলো মোটামুটি কিন্তু ভালো সেদ্ধ হচ্ছে, আর একটু সেদ্ধ হবে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তা আমি এর মধ্যে গুলিয়ে গুলিয়ে এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। হ্যাঁ, পুরোটা দেবো না। ব্যাস, এতটাই দিলাম, পুরোটা দিচ্ছি না। মিক্সিং করে নিই। রংটা কিন্তু ভালোই আসছে, গন্ধটাও আসছে। আমি একটু টেস্ট করে দেখলাম, নুন ফুন সব ঠিক আছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হোক। মোটামুটি আমার রান্না কমপ্লিট। হ্যাঁ, আর বেশি সাঁতলানোর দরকার নেই। দেখো বন্ধুরা, বেশ একটা সুন্দর একটা ফ্যাব্রিক আসছে এর মধ্যে থেকে। তো রান্না মোটামুটি কমপ্লিট। এই দেখো,
পাত্রে কিছুটা রেখেছি, বাকিটা এখানেই থাক। দেখো সুন্দর এসছে না কালারটা, ফাটাফাটি গন্ধতে তো আমার একদম মোমো করছে রান্নাঘর। তো বন্ধুরা এখন আর তর্স হইছে না আমার, খাওয়ার টেবিলে দেখা হবে। চলো খাওয়ার টেবিলে চলে যাই। তো বন্ধুরা অনেক খাটাখাটনি রান্না বান্না হলো, এবার খাওয়ার পালা। এই দেখো এইটা সেই ফাইনাল প্রোডাক্ট চিলি চিকেন, মানে আমার মতো করে করেছি। এই মানে রেস্টুরেন্ট স্টাইল তো আমার দ্বারা হবে না, ঘরোয়াভাবে নিজের মতো করে করেছি, যেটা আমার প্রিয়। আর তার সাথে এই চাউমিন চুমকি করে দিয়েছে, ভেজ চাউমিন, এটা ভালো কমপ্লিমেন্ট করে চিলি চিকেনটাকে। তো আর তর্স হচ্ছে না, খিদেও পেয়েছে, শুরু করে দিই। আচ্ছা এটা হচ্ছে চিকেনটা, একটু চাউমিনটা চেখে দেখি, বউয়ের হাতে রান্না করা চাউমিন। আমি বললাম যে ভাত দিয়ে কি খাবো, একটু চাউমিন বানিয়ে দাও, ও তো পটাপট বানিয়ে দিল। ওর হাতের চাউমিন রান্নাটা আমার খুব ভালো লাগে। ভালো। মাঝে মাঝে বিকালে এরকম চাউমিনও করে দেয়, আমি শুধু চাউমিন এমনি খেয়ে নিই। খুব ডিলিশিয়াস বানায় এটা। আজকে তো তার সাথে চিলি চিকেন, একটু চিকেনটা নিই। দেখো বন্ধুরা এখানে মানে নর্মাল চিকেন পিসগুলোই করেছি। এ দেখো একটা ঠ্যাঙের পিস, ঠিক আছে। তো বাজারে বলে দিয়েছিলাম যে চিলি চিকেন জন্য যেরকম পিস দরকার সেরকমই করে দিও, ওরকমই করেছে। এই দেখো আমার মতো করে চিলি চিকেন করেছি, সেই অর্থে রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোনো মতেই বলা যাবে না। কর্নফ্লাওয়ারটা মোটামুটি মেশানোর চেষ্টা করেছি, একটু ঝোলটা নিচ্ছি। এই ঝোলটা, এই গ্রেভিটা আমার দারুণ লাগে। এবার এটাকে একটু মেশাই। আহ চিলি চিকেনটা অপূর্ব হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এটা আমার নিজের স্টাইলে বানানো, বাট অপূর্ব হয়েছে। তোমাদের মানে কি করে বোঝাবো, তোমরা তো আর দূর থেকে বুঝতে পারবে না। যেমন গন্ধ তেমনি প্রত্যেকটা উপাদান, পেঁয়াজ রসুন যা যা দিয়েছিলাম, সয়া সসের আধিক্য নেই। ভিনিগার যেমন ছিল, সয়া সস দিলে এমনি ওটার নুনের একটা প্রভাব থাকে, বেশি নুন দিইনি। এখন নুনটা একদম ফাটাফাটি লাগছে আমার। এই চাউমিনের সাথে এই চিলি চিকেনটা মিশে না, ব্যাপারটা আরো মানে চাউমিনটা খেতে আরো বেশি ভালো লাগছে এখন। একটা চিকেন নিই, ছোট ছোট পিস একটা চিকেন নিলাম, এটা একটা বোনলেস মনে হচ্ছে। বোন আছে, বোন ছাড়া আমার ভালো লাগে না। খেয়ে পুরো মনটা ভরে গেল বন্ধুরা। ভেবেছিলাম দুপুরে খাবো, এখন বিকাল গড়াতে গেল। এই বিকাল 4টে-5টা এখন বাজে বোধ হয়। তো একটু দেরি হয়ে গেছে, একটু আরো অন্যান্য কাজ ছিল। তো এটা দুপুরের লাঞ্চ কাম বিকালে স্ন্যাক্স ধরে নিতে পারো। রাত্রিবেলা হয়তো হালকা কিছু খাবো। তো এই চাউমিনের সাথে এই চিকেনটা, মানে এই চাউমিনটা দারুণ কমপ্লিমেন্ট করছে চিলি চিকেনটাকে। একটু ঠ্যাংটা চিবোই। আমি এরকম চিলি চিকেন এরকম ঠ্যাং, মানে নর্মাল মাংসই থাকবে পিসগুলো, জাস্ট চিলি চিকেনের ফ্লেভারটা থাকবে। তো বন্ধুরা এটা একটু রয়েস হয়ে মজা করে খাই। অনেকগুলো চিকেন পিসই আছে। চাউমিনটাও দারুণ হয়েছে, বিকালটা জমে একদম মানে ফাটাফাটি লাগছে। বাইরে সুন্দর একটু হালকা মেঘলা মেঘলা রয়েছে, ওয়েদারটাও খুব এনজয় করছি। তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওগুলো,
এবং এনজয় করতে থাকো। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। আবার দেখা হবে। টাটা।